সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে এসেছি আমাদের 31st উপলক্ষে একটা ছোটো মিনি ব্লগ। তো আমরা আমার ভাই বোন আর বউ সবাইকে নিয়ে একসঙ্গে আমরা একটা ছোটো পিকনিক করছি 31st উপলক্ষে। তো অলরেডি এখন সময় 7 আমাদের কাজ চলছে। এর আগে অনেক কিছু মার্কেটিং করা হয়েছিল, সেগুলো আমি ব্লগ করিনি। তো এখন থেকে যা যা হবে সমস্ত কিছু আমি ব্লগে আনবো। এই দেখো, এই একটা চিনতে পারছো তোমরা, এই যে সেই মেয়েটা, নামটা জানো কি? সৌমজিৎ। আর একে তো চেনো, এ হচ্ছে আমাদের কাকিমা ঠাকুমা ঝুঁকরুটে কাটছে, আর ওদিকে বেলুন ফোলাচ্ছে বোতল। তো সবাই আছে, সব মার্কেটিং হয়ে গেছে, এই যে পড়ে আছে। আর বক্স বাজছিল, একটু অফ করা হয়েছে এখন। তো মোটামুটি 10-12 দিন মিলে করছি পিকনিকটা, ঘরেই করছি আমাদের ঘরে। তো তো যারা আছে তারা এক এক করে আসবে। সো অলরেডি আমাদের কাজ চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এক এক করে সমস্ত কাজগুলো করছে আমার ভাইরা। কেউ বেগুন কাটছে, কেউ মাংস ধুচ্ছে, মাংস কষাই করছে। তো সৌম্যজিৎ মাংস কষাই করছে। 3-4 জন ভাই বোনরা যারা খাটে বসে আছে, তারা বসে শুধু হাসাহাসি করছে। আর এদিকে দেখতে রুমাকে দেখছো, রুমা কেন জানি না আমার দিকে তাকিয়ে হাসছে আর নাচছে। তো এইদিকে গান চলছে, এর জন্য খুব মজা করছি সবাই মিলে একসঙ্গে। মাঝে মাঝে গিয়ে আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর এই বাচ্চাগুলো দেখো, সমস্ত রাস্তার ধারে গিয়ে একদম গান চালিয়ে প্রচুর নাচানাচি করছে। এটা প্রচুর এনজয় করেছি। তো এই দিনটা আশা করি সবাই এনজয় করে। তো আমরা একটু ইউনিকভাবে এই বছরটা কাটালাম এদের সঙ্গে। প্রত্যেক বছর আমরা অন্য জায়গায় পিকনিক করি, তো এবছর আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে পিকনিক করলাম। তো খুব ভালো লাগলো ছোটোদের নিয়ে। তো এক এক করে সমস্ত লোক আসছিল, এসে প্রচুর নাচানাচি হয়েছিল। রাত্রির তখন প্রায় বেজে গেছিলো 10:30-10টা নাগাদ। তখনও রান্না আমাদের কমপ্লিট হয়নি। তো তখনও আমরা রান্নাটা কমপ্লিট করতে পারিনি, সেই কারণে আমরা গান চালিয়ে প্রচুর নাচানাচি করছি ঘরের মধ্যেই। আর মাঝে মাঝে বাইরেও চলে যাচ্ছিলাম আস্তে আস্তে। আমাদের রান্না করতে করতে প্রায় 12:30 বেজে গেছিলো। তারপরে আমরা খেতে বসবো এরকম প্ল্যান করছিলাম। তো যাই হোক, আমরা 12টার আগে খেতে বসতে পারিনি, 12টার পরেই আমরা খেতে বসেছিলাম। 12টার আগে খেতে বসিনি, কারণ হচ্ছে সবাই বলছিল না আগে হ্যাপি নিউ ইয়ার ইউজ করে নাচানাচি করে তারপরেই খাবো। সেই কারণে নাচতে নাচতে প্রায় 12টার ওভার হয়ে গেছিলো। তারপরে 12:10 নাগাদ আমরা খেতে বসলাম। তো দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলো কিরকম নাচানাচি করছে, ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে বিশাল নাচছিল। বিট্টুতে হেলমেট পরেই মোটামুটি নাচা শুরু করে দিয়েছিল। আর তার মধ্যে আয়ুষের নাচটা আমার খুব হাসি লাগছিল, আয়ুষ খুব ভালো নাচছিল। তো আমি চট করে নাচানাচি করি না, কিন্তু আজকে আমার একটু নাচতে ইচ্ছে হলো, সেই কারণে আমি একটু নেচে নিলাম। তো রানা এদিকে শুয়ে পড়েছে নাচতে নাচতে, আর বিট্টু হেলমেট পরে নাচছে। আর আয়ুষের নাচটা দেখে সত্যি সবাই হাসাহাসি করছিল। সুবাহ বিশাল পরিমাণে নাচছিল, এবং রুমাও খুব নাচছিল। তো আমরা 8-10 জনের পিকনিক করেছিলাম এটা। তো নাচানাচি প্রচুর হচ্ছিল ঘরের ভেতরে, মাঝে মাঝে আমরা বাইরেও নাচছিলাম। আর রাখিও নাচছিল ভাই বেশ ভালোই, মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে নাচছে। তবে ফাটিয়ে দিয়েছে বাচ্চাগুলো, প্রচুর পরিমাণে নেচেছে। তো ওদের নাচ দেখে আমার বেশ ভালোই লাগছিলো। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, সেই কারণে আমি বেশি নাচতে পারিনি, বেশিরভাগ সময় ভিডিওতেই ব্যস্ত ছিলাম। তো সাউন্ডগুলো আমি দিতে পারছি না, কারণ কপিরাইট ইস্যু একটা আসবে, সেই কারণে আমরা মিউট করে এটা বলতে হচ্ছে। লাস্ট পর্যন্ত আমরা প্রায় 12:30 নাগাদ খেতে বসলাম। তো যেহেতু আমি বেশি ভিডিওটা করতে পারিনি, তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম এতক্ষণ নাচানাচি করার পর। তো মোটামুটি একটা ছোটো ভিডিও দিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো টাটা, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আর 1 তারিখে আমরা আবার একটা পিকনিক করেছিলাম, আমাদের মাঠে স্পোর্টস হয়েছিল, খেলা হয়েছিল, একটা ইন্টার ক্লাব টুর্নামেন্ট। তো সেই ব্লগটাও তোমাদের সামনে নিয়ে আসবো নেক্সট ডেতে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা ভিডিওটা এখনও শেয়ার করনি করে দাও, আর যারা যারা আমার পেজটা এখন সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা করে দাও। টাটা।